নমস্কার সকলকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা যারা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করেছেন বা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তো আপনারা এখনও তারপর চেক করে দেখলেন যে এখনও স্ট্যাটাসে লেখা আছে অ্যাপ্লিকেশান রিজেক্টেড। তো তারপরে কী হয়েছে, আপনারা অনেক উদ্বিগ্ন, অনেক চিন্তায় রয়েছেন যে টাকা আদৌ ঢুকবে কি না, তাই এবার কী করব। তো আপনাদের একটা কথা বলবো যে একটা ভালো খবর আমি দিতে চলেছি আপনাদের জন্য। এই মুহূর্তে বলতে পারি যে এত ভাগদৌড় করবেন না, অযথা প্যানিক হবেন না, যে একটা খবর আপনাদের জন্য রয়েছে। তো তার আগে একটা কথা বলো, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তারা এখন কি করবে, তারা তো অনেকেরই টাকা ঢোকেনি। তাই তাদের একটা কথা বলে রাখি আগে, যে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন আগে দেখুন স্ট্যাটাসে কি লেখা আছে। যদি দেখেন যে অনলাইনে দেখেন যে স্ট্যাটাসে কোনো কিছুই দেখাচ্ছে না, ফর্ম বেরিয়ে আসে, তাহলে আমি একটা কথা বলতে পারি আপনারা অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের টাকাটা তাড়াতাড়ি অ্যাকাউন্টে আসার সম্ভাবনা আছে। কারণ আমি নিজেই একজন বিডিওর অফিসারের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন যে আমাদের কাছে যে ফর্ম জমা হয়েছে সেটা অনেক, আমরা এই মুহূর্তে একসাথে এতগুলো ফিল আপ করে অনলাইনে চেক করতে পারছি না, সাবমিট করতে পারছি না। তো আপনারা যে যা পারেন নিজেদের মতো করে নিতে পারেন। এবং আমি এটাও বলতে পারি যে আমার পরিচিত অনেকে আছে যারা অফলাইনেও ফিল আপ করেছেন, আবার তার কয়েকদিনের পরে অনলাইনে ফিল আপ করেছেন এবং টাকাও পেয়ে গেছে। তো একটু বিনা চিন্তাতে আপনারা যারা অফলাইনে ফিল আপ করেছেন, অনলাইনে করেনি, তারা অনলাইনে ফিল আপ করে দিন নিজেদের মতো করে, তাতে আপনাদের টাকাটা তাড়াতাড়ি আসতে পারে। এবার যে খবরটা দিতে চলেছে, যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে তারা কি করবে। তো তাদের একটা কথা বলি যে হয়তো আপনার 2 দিন কি 3 দিন আগে পর্যন্ত চেক করে দেখেছেন যে রিজেক্ট, তারা এখন অনলাইনে গিয়ে আবার চেক করে দেখুন যে আদৌ কি রিজেক্ট আছে। এই মুহূর্তে আমি যতটুকু দেখেছি, অনেকের দেখেছি যে রিজেক্ট, অনেকের সেই লেখাটা উঠে গেছে, এখন লেখা রয়েছে আন্ডার এনকোয়ারি। এর মানে হচ্ছে যে রিজেক্ট তাদের আর হয়নি, তাদের কিন্তু এনকোয়ারি করা হচ্ছে। যদি একটু ঠিকঠাক হয়ে থাকে তাদের আবার টাকা ঢুকবে। অনেকে অনেক রকম কথাবার্তা বলছে যে না রিজেক্ট হয়ে গেছে আবার ফর্ম ফিল আপ করো, তাহলে হয়তো হয়ে যাবে। তো আমি বলবো যে আবার ফর্ম ফিল আপ তাদের হবে না, যারা একটা নাম্বার দিয়ে করে সেই নাম্বার তো আর হবে না, অন্য মোবাইল নাম্বার দিয়ে তাহলে চেক করে দেখতে পারেন। কিন্তু সেটা করার দরকার নেই, যাদের আন্ডার এনকোয়ারি রেখা রয়েছে তো তারা 2-1 দিন ওয়েট করুন, তাতে দেখবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। ম্যাক্সিমাম যাদের খুব ভুল তথ্য দিয়ে রেখেছে তাদের হয়তো রিজেক্ট হতে পারে, বাকি সবাই পেয়ে যাবে, এই আশাও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। তো আমি বলবো অযথা প্যানিক হবেন না, আপনারা আপনাদের টাকা, প্রাপ্য টাকা পেয়ে যাবেন। আর এই পর্যন্ত আজ ভিডিওটা রইল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক করবেন অবশ্যই, আর শেয়ার করে দিন আপনার।